খেলাফত মজলিস হয়তো দেউলিয়া হয়ে যেতে পারে বাংলাদেশে জামাতে ইসলামের জন্য। বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে 4 জন আলেম এই সংগঠনে গিয়ে যোগদান করেছে। দেখুন, এখানে লেখা আছে আল্লামা মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস থেকে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনে গিয়ে নাকি যোগদান করেছে। আমি সেজন্যই বললাম খেলাফত মজলিস দেউলিয়া হয়ে যেতে পারে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কারণে। কারণ মানুষের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করে, খেলাফত মজলিস একটা টিমের মতো সংগঠন, সেখানে থেকে কি হবে? সেই খেলাফত মজলিসই তো ঢুকে আছে জামায়াতের পকেটে। তার মানে জামাত অনেক পাওয়ারি, গেলে পাওয়ারিটার মধ্যে যেতে হবে, থাকলে পাওয়ারিটার মধ্যে থাকতে হবে। মামুনুল হক সাহেবের গর্জন শুনে তো আর কোনো ফায়দা হবে না, কারণ তার তো আর নিজস্ব বল নিজস্ব শক্তি নেই। নিজস্ব বল নিজস্ব শক্তি থাকলে সেই মানুষটা তো নিজেই বলিয়ান হতেন, তার নেতৃত্বে সংগঠন চলতো। খেলাফত মজলিস সেই সংগঠন তো আর মাওলানা মামুনুল হক সাহেবের নেতৃত্বে চলছে না। সেই সংগঠন বর্তমান বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের পকেটের টিস্যু হয়ে গিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠন মামুনুল হক সাহেবের সংগঠনটাকে যেভাবে মন চায় সেভাবেই চালাতে পারছে। ইভেন মামুনুল হক সাহেব সহকারে বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনটাকে তাদের আমির হিসাবে মেনে নিয়েছে। সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছে যেখানে মাওলানা মামুনুল হক সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমির হিসাবে মেনে নিয়েছে, জামায়াতকে তাদের প্রধান দল হিসাবে মেনে নিয়েছে, তার মানে জামায়াত তাদের থেকে অনেক শক্তিশালী। তো মানুষ তো শক্তিশালী সফলের দিকে যায়। তাহলে খেলাফত মজলিসের মধ্যে থেকে লাভ কি? কারণ তার আমির, তাদের আমির, তারাই তো নির্ভর করছে জামাতের আমিরের দিকে, তারাই তো ধাবিত হয়ে গিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের দিকে। তাহলে খেলাফত মজলিস থেকে লোকজন বের হয়ে চলে আসবে, এটাই তো স্বাভাবিক। এই তো কয়েকদিন আগে দেখলাম খেলাফত মজলিস থেকে 2 জন দায়িত্বশীল বের হয়ে এসেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যোগদান করেছে। আর এখানে দেখতে পাচ্ছি কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম, তারা বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে। অনেকেই বলছে খেলাফত মজলিস থেকে জামাতের মধ্যে গিয়ে যোগদান করছে। এই খেলাফত মজলিসকে বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠন দাবিয়ে দিচ্ছে। মাওলানা মামুনুল হক সাহেব ক্ষমতার লোভে একদম অন্ধ হয়ে গিয়েছে। ওই যে মিটিং মিছিলের মধ্যে ডানা কাটা পড়ি দেখতে পাচ্ছে তো, সেই লোভ থেকে, সেই একটু মজা পাওয়ার জায়গা থেকে নিজের সংগঠনকে নিজেই ধ্বংস করে দিচ্ছে, দেউলিয়া করে দিচ্ছে। এর দায়ভার মাওলানা মামুনুল হক সাহেবকে নিতে হবে। মাওলানা মামুনুল হক সাহেবের এমন আচরণ দেখে তার কর্মীরা এখন ভাবছে যে মাওলানা মামুনুল হক সাহেব শুধু চিল্লাতে জানে, ওয়াজের স্টেজে, বক্তব্যের স্টেজে শুধু গর্জন আর চিল্লাচিল্লি করলেই সে কিন্তু সত্যিকার অর্থে পাওয়ারি হয়ে যায় না। কারণ এই মাওলানা মামুনুল হক সাহেব তিনি জামায়াতের নেতৃত্বে চলছে, তার নিজস্ব কোনো শক্তি, সাহস কোনো কিছুই নেই। সে এখন অন্যের উপরে নির্ভর করে চলে, তার নিজস্ব কোনো মতামত নেই। সে নিজস্ব মতামত থাকলেও সেগুলো কখনো বাস্তবায়ন হবে না। আর সেই কারণেই খেলাফত মজলিস থেকে তার কর্মীগুলো বের হয়ে এখানে সেখানে চলে যাচ্ছে। যেগুলো বলিয়ান সংগঠন, যেগুলো শক্তিশালী সংগঠন, সেগুলো সংগঠনের মধ্যে চলে যাচ্ছে। খেলাফত মজলিসের তুলনায় বাংলাদেশ জামাতে ইসলাম রাজনৈতিক সংগঠন হিসাবে অনেক শক্তিশালী। যেহেতু তারা রাজনীতি চায়, রাজনীতির সুযোগ সুবিধা চায়, তাহলে খেলাফত মজলিসের মধ্যে থেকে কি করবে? আর এমনিতেও মাওলানা মামুনুল হক সাহেবের নামে তো অনেক বদনাম আছে, 501 নাম্বার, বিভিন্ন বদনাম ওনার নামে আছে, বিভিন্ন গুঞ্জন আছে। এই সমস্ত গুঞ্জন রেখে জামাতের মধ্যে ঢুকে যাচ্ছে। জামাতের তো একটা বিশাল বড় অংশ, তারা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের অন্যায়গুলোকে অন্তত মিথ্যাচার, অপপ্রচার, গালাগালি করে হলেও ধামা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু খেলাফত মজলিস তো এটা পারবে না, কারণ তাদের এতটা বলিয়ান তারা হয়নি, তাদের এতটা শক্তি নেই। তারা কোনো একটা আকামকুকাম করলে তাদের আকামকুকামটাকে ঢাকার জন্য কিন্তু জামায়াতের সহযোগিতা নিতে হচ্ছে। সোশ্যাল মিডিয়া তো আমরা দেখতে পাচ্ছি খেলাফত মজলিসের কর্মীরা কোনো কথা বলতে পারছে না, তাদের কথাগুলোকে জামায়াতের অনুসারীরা বলে দিচ্ছে। তো খেলাফত মজলিসের অনুসারীরা, খেলাফত মজলিসের কর্মীরা এখন বুঝতে পেরেছে যে মামুনুল হক সাহেবের সঙ্গ দিয়ে কোনো লাভ নাই। তিনি নিজেই আরেকজনের পকেটের টিস্যু।
তিনি নিজেই আরেকজনের উপরে আত্মনির্ভর হয়ে চলে, তাহলে উনাকে সঙ্গ দিয়ে লাভ কি? এর থেকে ভালো আমরা বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যে ঢুকে যাই, কিংবা যেহেতু আমরা ইসলামিক রাজনীতি করতে চাই, ইসলামটাই সর্বপ্রথম, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ঢুকে যাই। তারা মামুনুল হক সাহেব থেকে অনেক বলিয়ান, অনেক শক্তিশালী, অনেক হাঁটি, আর ইসলামের উপরেও তারা অটল। তাদের কথা খুব স্পষ্ট, ক্ষমতায় যাওয়ার জন্য কখনো নারীর সাথে ঐক্য করে না, পদ্মার বরখেলাপ করে না। যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা, পদ্মার বরখেলাপ ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যায়, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে এই সমস্ত পদ্মার বরখেলাপকে কখনোই তারা প্রশ্রয় দেয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই, তিনি নিজেই কিন্তু যারা পদ্মা লঙ্ঘন করেছিল তাদেরকে কিন্তু ধুলাই করেছে, তাদেরকে কিন্তু ছাড় দেয়নি। ইভেন ইনি এটাও বলেছে যে আমি নিজেও যদি পদ্মা লঙ্ঘন করি তবুও সেটা পদ্মা লঙ্ঘন, ওটা কোনোভাবে জায়েজ হতে পারে না। আসুন একটু ঠান্ডাভাবে বুঝুন। ধরুন আপনি সিগারেট খান, আপনি যদি মনে করেন সিগারেট খাওয়া জায়েজ, তাহলে কি আপনি মুসলমান থাকবেন? যদি বলেন যে মদ খাওয়া জায়েজ, আপনি কি মুসলমান থাকবেন? আপনি যদি বলেন জিনা করা জায়েজ, আপনি কি মুসলমান থাকবেন? দেখা গেল আপনার দ্বারা সিগারেট খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আপনি এটাকে হারাম জেনেই খেয়েছেন, তার মানে এটা হারাম আপনি জানেন, কিন্তু শয়তানের প্রতারণায় পড়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপনি সিগারেট খেয়ে ফেলেছেন, মদ পান করে ফেলেছেন, জিনায় লিপ্ত হয়ে গিয়েছেন, কিন্তু আপনি জানেন এগুলো করা হারাম, আপনার ভিতরে অনুশোচনা আছে, তাহলে কিন্তু আপনি ফিরে আসার সম্ভাবনা আপনার ভিতরে আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তরের দিকে তাকিয়ে থাকে, বান্দার অন্তর কি চায় তা তো দেখতে পাচ্ছে। যে বান্দা জানে সিগারেট খাওয়া হারাম, এটা স্বীকার করছে কিন্তু খেয়ে ফেলেছে, যদি তওবা করে, যদি বাদ দিয়ে দেয়, আল্লাহ মাফ করে দিতে পারে। যদি হালাল বলে, সে তো জীবনও এটাকে ছাড়বে না। কেউ যদি মনে করে জিনা করা জায়েজ, হালাল, সে কি কখনো জিনা করা বাদ দেবে? সেটার জন্য মাপ চাইবে, তওবা করবে তো দূরের কথা, সে তো মনে করবে সেটা হালাল। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, পদ্মার বরখেলাপ হয়ে যায়, কিন্তু এটাকে কখনো প্রশ্রয় দেয় না। তাদের মতো বলে না এটা জুলাই যোদ্ধার মা, এমন সেমন এগুলো কিছু বলে না। যেটা হারাম এটা স্পষ্টভাবেই হারাম, এটা যে কেউই করুক না কেন সেটা হারাম। তো কথা হচ্ছে স্পষ্ট যে মাওলানা মামুনুল হক সাহেবের সংগঠন খেলাফত মজলিস দেউলিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কারণেই। কারণ বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের শক্তির কাছে, কৌশলের কাছে খেলাফত মজলিস একটা বাচ্চা। বাংলাদেশ জামাত ইসলামীতে কওমি অঙ্গন থেকে আসা 4 জন ভাই, ওনারা দাওরা পাস, শাইখুল হাদিস, আলিম, ওনারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, কিচ্ছু করার নেই, মাওলানা মামুনুল হক সাহেব নিজের সংগঠনকে নিজেই বাস দিয়েছে, নিজের সংগঠনটাকে নিজেই দেউলিয়া করে দিচ্ছে। উনি কাউকে দোষারোপ করতে পারবে না, কারণ এই দোষের দায়ে তিনি নিজে দোষী। কারণ খেলাফত মজলিস থেকে বাংলাদেশ জামাত ইসলাম অনেক শক্তিশালী, আর মানুষ শক্তিশালীটাকেই বেছে নেয়, আপদ বিপদের কথা বলা যায় না। কারণ উস্তাদ যাকে মেনে নিয়েছে, শিষ্য তো তাকেই মেনে নেবে। জানি না মাওলানা মামুনুল হক সাহেব নিজের সংগঠনটাকে আবারও শক্ত করতে পারবে কিনা। মাওলানা মামুনুল হক সাহেব নিজের সংগঠনটাকে বলিয়ান করার জন্য দেহবন্দের আকীদায় যারা বিশ্বাসী, সেই সংগঠন খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরো অন্যান্য যে সংগঠনগুলো আছে যেগুলো কওমি অঙ্গনের, কওমি ধারার, তাদের মধ্যে খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিচিত। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাহেব হয়তো ভেবেছিল জামাতের সাথে গিয়ে তার সংগঠনটাকে বাংলাদেশের একটা পপুলার, অনেকে বড় একটা সংগঠনে রূপান্তর করে ফেলবে, অন্তত কওমি অঙ্গনের। কিন্তু ধার করে তো আর সবকিছু বড় করে যায় না। ধার করার পরে যখন ঋণ শুধাতে হয়, তখন কিন্তু ধারের জিনিসগুলো দিয়ে দিতে হয়। তাদের সংগঠন দিয়ে পাওয়ার দেখানো যেতে পারে, কিন্তু সেই কর্মীগুলোর মূল মালিকানা তো আর মামুনুল হক সাহেব না। মামুনুল হক সাহেবকে হয়তো হেল্প করবে, তাদের সংগঠনের ঝামেলাগুলোকে সলভ করার চেষ্টা করবে, তাকে নিয়ে কোনো কিছু বললে তার পক্ষ নিয়ে আমাদেরকে বকাবাদ্য দিবে যদি আমরা সত্য কথাগুলোকেও বলি, এতটুকু হেল্প পাবে। কিন্তু সময়ের ব্যবধানে আবার ওই যে ঢিলাগুলো পরে যেভাবে ফেলে দেয়, এভাবে ফেলে দিতে পারে। তো মাওলানা মামুনুল হক সাহেবের কারণেই ওনার সংগঠন দেউলিয়া হতে যাচ্ছে বলে অনেকেই মনে করছে। কারণ তার সংগঠনের মধ্যে না প্রবেশ করে জামাতের মধ্যে গিয়ে যোগদান করছে ফরম পূর্ণ করে, কিংবা তার সংগঠন থেকে বের হয়ে জামাতে গিয়ে যোগদান করছে, তার সংগঠন থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যোগদান করছে। তার মানে মাওলানা মামুনুল হক সাহেব দেউলিয়া হয়ে যাচ্ছে তার সংগঠন। এমন কাজকারবারগুলোকে দেখে কিন্তু এটাই মনে হচ্ছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা,
মাওলানা মামুনুল হক সাহেবের খেলাফত মজলিসকে মূলত কারা দেউলিয়া করছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।